আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটু সেকেলে আদি একটি রেসিপি দেখার জন্য। সর্ষে ইলিশ। আর এই সর্ষে ইলিশটা আমি সাধারণত রান্না করি গ্রামগঞ্জে, সে আদিকাল থেকে যেভাবে নানি দাদিরা রান্না করে আসে, একেবারে অথেন্টিক সেই উপায়। কারণ এই সর্ষে ইলিশটা একেবারে আদিকাল থেকে যেভাবে চলে এসেছে সেভাবে এর আসল টেস্টটা পাওয়া যায়। ইলিশ রান্নায় বিভিন্ন আইটেমগুলোর মধ্যে এই সর্ষে ইলিশটাই যেন সব থেকে মজার। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। আজকে সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আর সর্ষে ইলিশটা যেহেতু মাছটা না ভেজে কাঁচা অবস্থায় রান্না করা হয়, তাই মাছের টুকরোগুলো একটু বড় করে কাটলেই এই রান্নাটা বেশি ভালো হয়। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি সামান্য কিছু মশলা ব্যবহার করব। নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। লাগছে 3 টেবিল চামচ টক দই, লাগছে 6-7টি কাঁচামরিচ, সাথে লাগছে 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বা হলুদ সরিষা এবং 1 টেবিল চামচ লাল সরিষা। এবার সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। পানি দিয়ে সরিষাটি একটু কচলিয়ে এভাবে ধুয়ে নিতে পারেন। এতে করে সরিষার ভিতরে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় সরিষাটা পুরনো হলে রান্নার পরে সরিষাটা একটু তেতো তেতো লাগে। এইভাবে কিছু সময় ভিজিয়ে রাখলে সেই তেতো ভাবটা কিন্তু আর থাকবে না। আমি সরিষাটি পরিষ্কার করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে পানি সহ এটাকে পাটায় পিষে নিব। পাটায় পিষে নেওয়ার সময় নিয়ে নিচ্ছি এর সাথে 3টা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ। এতে করেও কিন্তু সরিষার তেতো ভাবটা আর থাকে না। আমার এখানে সরিষাটা বাটা হয়ে গিয়েছে, আর আমি এখানে সামান্য কিছু পানি অ্যাড করে সরিষাটাকে মিক্স করে রাখছি। কারণ রান্নার সময় সরাসরি তেলে সরিষাটা না কষানোই ভালো। টক দই এবং সামান্য লবণ দিয়ে ইলিশ মাছের টুকরোগুলোকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। আমি যেই হাঁড়িতে রান্না করব সরাসরি সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি সরিষা বাটা। আপনারা চাইলে ব্লাইন্ডারে ব্লাইন্ড করা সরিষার বাটা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ প্রথমেই সরিষাটার সঙ্গে লবণ দিয়ে যেহেতু সরিষাটা বেটে নেওয়া হয়, তাই সেটা খেয়াল রেখেই লবণটা দিবেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার না করে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলোতে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এবার হাঁড়িটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি আর মশলাটাকে কিছু সময় কষিয়ে নিচ্ছি। এবার তেল মশলাতে কাঁচা মাছগুলো একটু ভুনে নেব। সেই আদিকাল থেকেই কিন্তু এই সরিষা ইলিশ রান্নার এই সামান্য মশলাগুলোই কিন্তু ব্যবহার করা হয়। আদা রসুন কিংবা জিরা কোনোটাই কিন্তু এই সরিষা ইলিশ রান্নার কোনোভাবেই যায় না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে মাছটাকে খুব সাবধানে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ এমনিতেই অনেক নরম, আর যেহেতু মাছটা না ভেজে কাঁচা অবস্থাতেই রান্না করছে, এই পর্যায়ে মাছটা খুব বেশি নরম আছে। একটু সাবধানেই তাই এই কাজটা করতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে অপর পাশেও মাছটাকে 5 মিনিটের মতো মশলার সাথে ভুনে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু লোতে রাখতে হবে। আমি
এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টিপস সহ দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে সরিষা ইলিশ রান্না করলে সরিষা তেতো হওয়ার আর কোনো চান্সই থাকে না। তো আপনারা এইভাবে যদি প্রতিটা স্টেপ ফলো করেন, আশা করি আপনাদের সরিষা ইলিশ রান্না করতে সরিষাটা আর কখনই তেতো লাগবে না। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ইলিশ মাছ যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই এর থেকে আর বেশি সময় ধরে কিন্তু রান্না করার কোনো দরকার নাই। দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। সরিষা ইলিশ রান্না করার সময় খেয়াল রাখবেন, কোনোভাবেই এটাতে অনেক বেশি ঝোল রাখবেন না। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত যতটা গ্রেভি হয় ততটুকু পরিমাণই রাখবেন, তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। তো আছে আরও 3-4 মিনিট জাল করার পরে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সরিষা ইলিশটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এই সর্ষে ইলিশটা কিন্তু পোলাও, খিচুড়ি বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। বৈশাখীতে তো বটেই, সেই সাথে ইলিশের ভর মৌসুমগুলোতে সরিষা ইলিশের মজাটা নিতে ভুলবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।